পাকিস্তানের গরিব মানুষদের যেভাবে মারা হবে, আপনার কে ভারতের জন্য কষ্ট হচ্ছে? আমি ভারতীয়, হাজার হাজার টাকা আমরা ট্যাক্স দিই। ওখানে কি হচ্ছিল? কোথায় ছিল মিলিটারি? প্রত্যেক পায়ে পায়ে প্রতি 7 জন কায়দা মার্কা নাটক যুদ্ধ। আমরা এসব যুদ্ধ চাই না, এসব নাটক যুদ্ধ বন্ধ। একটি নিউজ চ্যানেল একটার পর একটা ফেক নিউজ ছড়িয়ে যুদ্ধ জিগির তৈরি করছে। ভারত পাকিস্তানের যুদ্ধ আপাতত স্থগিত রয়েছে, কেন্দ্র সরকার কিন্তু তবুও অপারেশন সিঁদুর জারি রেখেছে এবং এই যুদ্ধ যখন সিজফায়ারে সম্মত হলো দুই দেশ, এরই মাঝে আমরা দেখছি এই বাংলায় বামপন্থীরা পথে নেমেছে পাকিস্তানকে এক প্রকার অক্সিজেন দিতে। মানে তারা যুদ্ধ চায় না। এই সমস্ত বামপন্থীরা বলছে পাকিস্তানের সাধারণ মানুষ যারা রয়েছে তাদের কি অপরাধ, মানে এই যুদ্ধ করা এবং যুদ্ধ জিগির জাগানো মিডিয়াকে তারা তীব্র ধিক্কার জানায়। সেই সমস্ত ব্যানার পোস্টার হাতে নিয়ে তারা পথে নেমেছে তারা, এবং এই বিষয়টি কিন্তু মিডিয়া কিন্তু সরাসরি সেই সমস্ত বামপন্থীদের, আন্দোলনরত বামপন্থীদের প্রশ্ন করছে, আপনারা কি পাকিস্তানের দালাল? মানে যুদ্ধ চান না। যুদ্ধ কি ভারত চাই? যুদ্ধ কি ভারত ইচ্ছাকৃতভাবে করছে? এখন তো এটা একটা এসকেলেশন চলছে, একটা কমপ্লিট ওয়ার। যুদ্ধতে তো নামেনি ভারতবর্ষ। তো পাকিস্তানে ঘাঁটিতে গিয়ে ভারতীয় সেনারা অভিযান চালিয়েছে, 9টা জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে, পাল্টা পাকিস্তান রিটালিয়েশন করেছে এবং তার পাল্টা ভারতও আবার দিয়েছে। তো স্বাভাবিকভাবেই এই যে কাশ্মীর ঘটনা, এই ঘটনায় কিন্তু এরা কি বলছে, বামপন্থীরা বলছে সেনা থাকতেও কি করে ঘটনা ঘটলো। আলটিমেটলি এরা কাদেরকে ডিপেন্ড করছে? মানে ঘটনাটা ঘটলো এই কারণে যে ওখানে সিকিউরিটি ল্যাপস হলো, কোথাও না কোথাও এরা সৈন্যদের দিকে আঙুল তুলছে। মানে ভাবা যায় এর আগামীতে আরও কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ এরা ভোট বাক্সে যেরকম একটা বিগ জিরো পাই, আগামীতেও এরা কিন্তু ওই বিগ জিরোটাই পাবে। জিরোর থেকে যদি আরও কিছু থাকে সেটা পাবে, কারণ এই সমস্ত বামপন্থীদের কিন্তু মানুষ চিনে নিয়েছে বলেই আজ এরা বিলুপ্তর পথে। মানুষ এদের ভরসা করতে পারে না, বিশ্বাস করতে পারে না। সব থেকে দেশবিরোধী কারা? প্রশ্ন তো এটাই ওঠে, বামপন্থীরা হলেই কেন একটা স্পেসিফিক কমের বিষয়ে বেশি মাথা পাঠাই। অর্থাৎ আমরা দেখলাম যে মুর্শিদাবাদ, মোথাবাড়ি বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা হলো, সেখানে কিন্তু এই সমস্ত বামপন্থীরা পথে নামলো না। এরা স্পেসিফিক বা সিলেক্টিভ কিন্তু প্রতিবাদী, মানে বেছে। অর্থাৎ এই যে পাকিস্তানের বিরুদ্ধে যখন ভারত জবাব দিচ্ছে অপারেশন সিঁদুরের মাধ্যমে, তখন কিন্তু এদের গাত্রদাহ হচ্ছে এবং এদের নিশানায় কিন্তু সেই সমস্ত মিডিয়া যারা আজ মিনমিন না করে সরাসরি সোজা কথাটা সোজাভাবে বলেছে। অর্থাৎ মুর্শিদাবাদে যে ঘটনা ঘটাচ্ছে, হিন্দু নির্যাতন, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে হিন্দুরা, কার্যত এই বিষয়গুলো নিয়ে যখন বাংলার মিডিয়া পাশ কাটিয়ে চলে যাচ্ছে, নাক ছিটকিয়ে চলে যাচ্ছে, কার্যত কিন্তু কয়েকটি চ্যানেল রয়েছে বাংলায় যারা সোজা সাপটা প্রশ্ন করেছে, প্রশ্ন সামনে রেখেছে। সেই সময় কিন্তু এই সমস্ত বামপন্থীদের দূরবীন দিয়েও দেখা যাচ্ছিল না, মানে যখন এই সমস্ত মুর্শিদাবাদের ঘটনা, মোথাবাড়ির ঘটনা ঘটছিল। কিন্তু এখন তাদের হঠাৎ করে চেতনা জাগলো, তারা ভাবলো যে এখন আন্দোলন করা দরকার রয়েছে, যেহেতু পাকিস্তানে হামলা হচ্ছে, ভারত পাকিস্তানে হামলা করছে। আরে কাঠগড়াই কাদেরকে তোলার প্রয়াস করছে এরা? ভারত সরকারকে। ভারত সরকার যুদ্ধে নেমেছে। এরা আসলে কাকে ডিপেন্ড করতে চাইছে, নাকি এরা পাকিস্তানকে অক্সিজেন দিতে চাইছে? এরা আজ যা কর্মকাণ্ড করলো সেটা হয়তো এরা আজ হয়তো পাকিস্তানের মিডিয়াগুলোতে হেডলাইনার হয়ে গিয়েছে। পাকিস্তান এই বিষয়গুলো নিয়ে এখন মাথা ফাটাবে, এই সমস্ত ব্যক্তিদের পাকিস্তানি মিডিয়ায় এখন প্রচার চলবে। এরা কাদেরকে অক্সিজেন দিতে চাইছে? এরা কোথায় থাকে? এরা তো সিলেক্টিভ কেন? সিলেক্টিভ দেখে প্রতিবাদ করতে হবে। কোথায় এরা থাকে তখন? এরা সম্প্রীতির কথা বলছে। সম্প্রীতি কি একতরফা হয়? উভয় পক্ষ থেকেই তো প্রত্যেকটা বিষয়ে এরা কেন নামে না? মানে বেছে সিলেক্টিভ একটা স্পেসিফিক কমের বিরুদ্ধে যখনই সে যেখানকারই হোক, এরা স্পেসিফিক একটা কমের বিরুদ্ধে কিছু হলেই পথে নামে। তবে এদের যে এই সমস্ত কার্যক্রম, কার্যত এক প্রকার দেশদ্রোহিতাই বলা চলে। মিডিয়া যখন এদেরকে জিজ্ঞাসা করছে আপনারা কি পাকিস্তানের দালাল, কার্যত আবার পাল্টা মিডিয়াকে প্রশ্ন করছে আপনারা কাদের দালাল, আপনারা গদি মিডিয়া। আসলে এদের মতিগতি সারা ভারতবর্ষের মানুষ চিনে গিয়েছে, তাই আজ ভারতবর্ষে ভোট বাক্সে এরা বিগ জিরোই পায় এবং আগামী দিনেও এরা জিরোই পাবে, এটুকু নিশ্চিত।
এই সমস্ত কর্মকাণ্ডের জন্য ভারতের সাথ না দিয়ে আজ পাকিস্তানের জনগণের জন্য চিন্তা করছে পাকিস্তানকে কেন জল দিচ্ছে না ভারত সরকার জবাব দাও, এই সমস্ত কথাবার্তা বলছে।